ধরুন আপনি কোথাও বিনিয়োগ করতে চান, একটি কোম্পানি দেখছেন। আপনি দেখলেন কোম্পানিটি ভালো মুনাফা করছে, শেয়ারের দাম বাড়ছে, বাজারে তার শক্ত অবস্থান আছে। কিন্তু একই সময় আপনি জানেন সেই কোম্পানি নদীতে বর্জ্য ফেলছে, শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকিতে আছে, আর পরিচালনায় আছে স্বচ্ছতার ঘাটতি। এখন প্রশ্ন হলো, আপনি কি শুধু আর্থিক লাভ দেখে বিনিয়োগ করবেন? আধুনিক বৈশ্বিক অর্থনীতি বলছে না, কারণ এখন ব্যবসার মূল্যায়ন শুধুমাত্র মুনাফায় সীমাবদ্ধ নয়, বরং তা নির্ধারিত হয় একটি সমন্বিত মানদণ্ড দিয়ে, যাকে বলা হয় ইএসজি। আজকের ভিডিওতে আমরা বুঝবো ইএসজি কি, কেন এটি ভবিষ্যতের ব্যবসার ভাষা, এবং বাংলাদেশের উন্নয়ন ও প্রতিযোগিতার সঙ্গে এর সম্পর্ক কি। ইএসজি মানে কি? ইএসজি হলো তিনটি মূল দায়িত্বের কাঠামো, যেগুলোর ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাস্টেনেবিলিটি মূল্যায়ন করা হয়। ই অর্থাৎ এনভায়রনমেন্টাল, অর্থাৎ পরিবেশগত মূল্যায়ন। প্রতিষ্ঠানটি পরিবেশের উপর কি প্রভাব ফেলছে, কার্বন নিঃসরণ কতটুকু, বর্জ্য ও পানি ব্যবস্থাপনা কিভাবে করছে, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে কি, পরিবেশগত ঝুঁকি কমাতে কোনো কৌশল আছে কি, এই সব কিছু এখানে অ্যাসেস করা হয়। এস সোশ্যাল বা সামাজিক দায়বদ্ধতা। প্রতিষ্ঠানটি মানুষের সঙ্গে কেমন আচরণ করছে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ আছে কি, লিঙ্গ সমতা ও বৈচিত্র্য নিশ্চিত হচ্ছে কি, কমিউনিটির উন্নয়নে কি ভূমিকা রাখছে, এই বিষয়গুলো এখানে দেখা হয়। আর সবশেষে জি বা গভর্নেন্স, অর্থাৎ সুশাসন। প্রতিষ্ঠান অভ্যন্তরীণভাবে কিভাবে পরিচালিত হচ্ছে, বোর্ড কতটা স্বাধীন ও কার্যকর, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ কিনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা আছে কিনা, বিনিয়োগকারীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে কিনা। এই তিনটি মাত্রা মিলেই নির্ধারণ করে একটি প্রতিষ্ঠান কতটা দায়িত্বশীল এবং টেকসই। ইএসজি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? একসময় বিনিয়োগকারীরা শুধু একটাই প্রশ্ন করতেন, কোম্পানি কত মুনাফা দিচ্ছে। কিন্তু বৈশ্বিক অর্থনীতিতে এখন ঝুঁকির ধরন বদলেছে। যে প্রতিষ্ঠান পরিবেশ ধ্বংস করে, শ্রমিক অধিকার লঙ্ঘন করে কিংবা দুর্নীতির অভিযোগে জর্জরিত, সেই প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে আর্থিক ও সুনামগত সংকটে পড়ে। এর ফলাফল কি? আইনি মামলা, নিয়ন্ত্রক চাপ বৃদ্ধি পায়, ব্র্যান্ডের সুনাম ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তারা আস্থা হারায়, বিনিয়োগ প্রত্যাহারের ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে ইএসজি মেনে চলা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জন করে। আজকের বৈশ্বিক শীর্ষ বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো যেমন ব্ল্যাকরক বা ভ্যানগার্ড, তাদের বিনিয়োগ সিদ্ধান্তে ইএসজি মূল্যায়নকে গুরুত্ব দেয়। অর্থাৎ ইএসজি এখন কোনো বিকল্প নয়, এটি বিনিয়োগ ব্যবস্থার নতুন মানদণ্ড। ইএসজি কিন্তু এখন একটি কাজের ক্ষেত্র। বিশ্বজুড়ে ইএসজি অ্যানালিস্ট, সাস্টেনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর ম্যানেজার, ক্লাইমেট রিস্ক অ্যানালিস্ট, গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের মতো কাজগুলোর চাহিদা তৈরি হচ্ছে। বাংলাদেশেও বড় কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন খাতে এই দক্ষতার চাহিদা বাড়ছে। আপনি যদি ব্যবসা, অর্থনীতি, পরিবেশ বিজ্ঞান কিংবা আইন পড়েন, ইএসজি হতে পারে আপনার জন্য একটি ভবিষ্যৎমুখী এবং চমৎকার ক্যারিয়ার পাথ।